বিজেপির দখলে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত। ব্লক প্রশাসনের নির্দেশে প্রধান হলেন বিজেপির পঞ্চায়েত সদস্য শেফালী বর্মন ডাকুয়া। এদিন প্রধান গঠনকে কেন্দ্র করে গ্রাম পঞ্চায়েত চত্বরে বিজেপি নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। ঢাক ঢোল বাজিয়ে এবং গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা। পরে উপস্থিত কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। উল্লেখ্য, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে পচাগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ১৬টি আসনে জয়লাভ করে, আর বিজেপি জয় পায় ৭টি আসনে। তৎকালীন প্রধান ছিলেন তৃণমূল কংগ্রেসের কুন্তী বর্মন। বিধানসভা নির্বাচনের বিজেপি জয়লাভ করে রাজ্যে ক্ষমতা আসার পর পচাগড় গ্রাম পঞ্চায়েতের প্রধানও পদত্যাগ করেন। বৃহস্পতিবার বিজেপির প্রধান হলেন শেফালী বর্মন ডাকুয়া। আপনারা সকলে জানেন বিগত পঞ্চায়েত নির্বাচন কিভাবে হয়েছিল, সেই অভিজ্ঞতা সবার জানা আছে। সেই পঞ্চায়েত নির্বাচনে কি ধরনের সন্ত্রাস হয়েছিল এবং কিভাবে তৃণমূলের পঞ্চায়েতরা জিতেছিল সেটা সবারই জানা আছে। তো বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল দল হারার পর দীর্ঘদিন ধরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানরা অঞ্চল অফিসে পচাগড় অঞ্চল অফিসে আসা বন্ধ করে দিয়েছে। তাতে মানুষের যে পরিষেবা, জনগণের পরিষেবা, পঞ্চায়েত এই অঞ্চল থেকে যে পরিষেবা ছিল সম্পূর্ণ স্তব্ধ এবং বন্ধ হয়ে গেছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি সাধারণের মানুষের কাছে দায়বদ্ধ তাদের পরিষেবা দেওয়ার জন্য। তাই আজকে আমরা প্রশাসনের ডাকে আজকে বিডিও অফিস আমাদের যে আজকে বোর্ড, যেহেতু দীর্ঘদিন ধরে আজকে এই অঞ্চল পঞ্চায়েত প্রধান আসার না বন্ধ ছিল, তাই বিডিও অফিস আজকে বোর্ড গঠন করা, প্রধান গঠন করার জন্য তারা আমাদের জানায়, পঞ্চায়েতদের জানায়। আমাদের বিজেপির 7 জন পঞ্চায়েত উপস্থিত ছিলেন, বাকিরা উপস্থিত ছিল না। আমাদের 1/3 ছিল। তাতে তাদের আমাদের সর্বসম্মত মতে আমাদের প্রধান আজকে গঠন হয়ে গেছে এবং আমরা আগামী দিন থেকে মানুষের যে দীর্ঘদিনে বন্ধ হয়ে যে আছে যে এই অঞ্চল থেকে পরিষেবা, সেই পরিষেবা আমরা আগামী দিন থেকে মানুষকে পরিষেবা দিতে থাকব। সবাইকে নমস্কার। পার্টির তরফ থেকে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে নিয়ে কাজ করব, সাধারণ লোকেদের পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আশা করেছি যে বিজেপি এসেছে প্রধানের। এখন কেমন লাগছে প্রধান? ভালোই লাগে, ভালোই লাগে, বিরোধী থাকাকালীন ভালো লাগতেছে। সে কথা বলেন, তারপর কাজ করব। ঠিক আছে, সবাই কাজ করব। আপনার নাম? শেফালী বর্মন ডাকুয়া, নবনির্বাচিত প্রধান। দেখুন, বের করে দেওয়া সেটা গণতন্ত্রকে অমান্য করা, এটা ঠিক নয়। আর আমি মনে করি যে যারা গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে তারা নিশ্চয়ই গ্রাম পঞ্চায়েত অফিসে আসবেন। তারা মানুষ যাদের জনগণ যাদেরকে নির্বাচিত করে এখানটায় পাঠিয়েছে, নিশ্চয়ই তাদের আসার অধিকার আছে এবং এখান থেকে সমস্ত কিছু, যেহেতু গ্রাম পঞ্চায়েত থেকে কাজকর্ম হয়, সেখান থেকে কাজকর্ম হয়। এবং আজকে পচাগড় গ্রাম পঞ্চায়েতে আপনারা জানেন দীর্ঘ সময় ধরে প্রায় 3 মাস গত হতে চললো যে পচাগড় অঞ্চলের কাজকর্ম প্রায় স্তব্ধ হয়েছে। সেখানে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছিল। সাধারণত যে সার্টিফিকেটগুলো সেটাও ইস্যু হচ্ছিল না, আর সঙ্গে সঙ্গে যে উন্নয়নমূলক যে কাজগুলো সেগুলো বন্ধ হয়ে আছে। ফলে দীর্ঘ সময় ধরে এখানকার প্রধান যিনি বা উপপ্রধান যারা ছিলেন তারা আসতেন না। তো তারা রিজাইন দিয়েছেন, তারা স্বইচ্ছায় নিজেরাই পদত্যাগপত্র দিয়েছেন। পরবর্তী আইনিভাবে বিডিও সাহেব চিঠি করে আজকে তার তারিখ ছিল এবং আজকে প্রধান নির্বাচিত। তো আমি পচাগড় অঞ্চলের সমস্ত জনগণকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই, এখানকার নেতৃত্বে ধন্যবাদ জানাই, এলাকার ব্যবসায়ীদের সমস্ত স্তরের মানুষকে ধন্যবাদ জানাবো যে আগামী দিনে যাতে পচাগড় অঞ্চলের সুন্দর কাজ হয়, সবাইকে নিয়ে সাথে নিয়ে, যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস, অর্থাৎ সবাইকে সঙ্গে নিয়ে সবার উন্নতি যাতে আগামী দিনে হয়।
এটাই আমি আশা কামনা করি।